শুরুতে খবরের শিরোনাম জানিয়ে দিচ্ছি। নাহিদ পেলেন তথ্য প্রযুক্তি, আসিফ পেলেন ক্রীড়া মন্ত্রণালয়। শিক্ষার 2 মন্ত্রণালয়ে দায়িত্ব নিলেন ডক্টর ইউনূস। অধ্যাপক আসিফ নজরুল যে মন্ত্রণালয়ে দায়িত্ব পেলেন। আলেম প্রতিনিধি মাওলানা খালিদ পেলেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব। পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রিজওয়ানা। এই ছিল খবরের শিরোনাম। এখন চলে যাচ্ছি বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিজ নিজ মন্ত্রণালয়ে ভাগ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। শুক্রবার 9 আগস্ট মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এর আগে এ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন সাবেক এমপি জুনায়েদ আহমেদ পলক। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শেখ হাসিনার শাসনামলে এ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন নাজমুল হাসান পাপন। এর আগে গতকাল বৃহস্পতিবার 8 আগস্ট রাতে উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শিক্ষার 2 মন্ত্রণালয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও তিনি আরও 25টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন অধ্যাপক রুমানা আলী। পরিকল্পনা মন্ত্রণালয় অধ্যাপক আসিফ নজরুল যে মন্ত্রণালয় পেলেন। আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আলেম প্রতিনিধি মাওলানা খালিদ পেলেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব। শুক্রবার দুপুর 12:30টার দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও 14 উপদেষ্টাকে বিভিন্ন মন্ত্রণালয়ের ভাগ করে দেওয়া হয়। দেশের আলেম সমাজের প্রতিনিধি ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন পেলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রিজওয়ানা। সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী। তার পৈতৃক নিবাস হবিগঞ্জ। তিনি 1968 সালে 15 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ মহিবুল হাসান, তার স্বামী আবু বকর সিদ্দিক একজন ব্যবসায়ী। কারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন। এরপর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। সেখান থেকে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। 1993 সালে এমএলএম সম্পন্ন করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পন্ন করেন। 2007 সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইনেজহাওয়ার ফেলোশিপ করেন। তো এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।